হাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে ইউরোপের মধ্যে বা ইতালিতে আপনারা বাসা চেঞ্জ করলে আপনি কি কি জিনিস আপনার সাথে নিয়ে যাবেন বা আপনার কাছে রাখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি শুধু বাসা চেঞ্জ করার জন্য, যে বাসা চেঞ্জ করতে কতটা ক্লান্ত হই বা বাসা চেঞ্জ করতে আপনার কি কি ডকুমেন্টস আপনার সাথে রাখবেন সেই বিষয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। নামাজ বাদ দিও না বন্ধু, একসাথে জান্নাতে যেতে চাই। ওকে, এখন মূল কথা হলো, আমরা যদি ইউরোপে বাসা চেঞ্জ করি, ধরেন ইউরোপে না, ইউরোপে ব্যতীত মধ্যপ্রাচ্যে যে কোনো রাষ্ট্রে প্রবাসের মাটিতে আপনি যে কোনো রাষ্ট্রে বাসা চেঞ্জ করেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার বাসার দূরত্ব কতটুকু দূরে। মাস্টলি এটা খেয়াল রাখবেন যে বাসার দূরত্ব কতটুকু দূরে, বা আপনাকে এই এলাকার থেকে ওই জায়গায় যেতে কত কত কিলোমিটার দূর, বা গাড়ির পথে কত ঘন্টা লাগতে পারে। সব কিছু বিবেচনা করে আপনি বাসাটা চেঞ্জ করবেন আপনার ছুটির দিন, যেদিন আপনার কাজের ছুটি থাকে। প্রবাসের মাটিতে সবচেয়ে কষ্টময় দিন হলো বাসা চেঞ্জ করাটা। কেমন করে? একা একা বাসা চেঞ্জ করতে হই, ট্যাক্সি ভাড়া প্রচুর, যদি ট্যাক্সি না থাকে এই গাড়ি নিয়ে লাকিস নিয়ে কাফন নিয়ে সব কিছু ভরতে হই। সব কিছু ভরা শেষ হয়ে গেলেও অনেক কিছুই থেকে যায়, হয়তো বা চার্জার, হয়তো বা হেডফোন, হয়তো বা অনেক কিছু থেকে যায়। তো মূল কথা হলো, আপনি যদি বাসা চেঞ্জ করেন সব সময় খেয়াল রাখবেন, সব সময় মাস্টলি আপনার মেন ডকুমেন্টগুলো একটি ফাইলের মধ্যে করে, বিশেষ করে একটি ব্যাগের মধ্যে রাখবেন। ব্যাগটি সব সময় এই ব্যাগের ভিতরে কাপড় ভরবেন। এই ব্যাগের ভিতরে যে কোনো কিছু ভরার আগে আপনি এই ব্যাগটার ভিতরে আপনার ডকুমেন্টগুলো ভরবেন, বিশেষ করে আপনার সুজনের রেসিডেন্ট যা আছে, আপনার ভিসার কাগজ যা আছে, পাসপোর্ট টাসপোর্ট। সেকেন্ডত আপনার চার্জার, হেডফোন এইসব সবসময় ঢুকাবেন। এই দিয়ে আমরা প্রায় অনেকে এই দিয়ে রেখা দিই, ভুল করে রেখে আসা পড়ি, ভুল করে এখানে আসি। আমি ইতালিতে আসার পর তিনবার আমার বাসা চেঞ্জ হয়েছে। ভাই, বাসা চেঞ্জ করাটা এত কষ্টকর যা বলার বাহিরে। আমাদের প্রবাসের মাটিতে অনেকেরই বাসা চেঞ্জ হয়। অনেকেরই বাসা চেঞ্জ করতে গিয়ে আমরা বাংলাদেশ থেকে আসার সময় একটা লাকিস নিয়ে আসি, তাই না? আমরা বাংলাদেশ থেকে আসার সময় একটা লাকিস নিয়ে আসি, সেই বাপসাপ ধরে আসি। আরে ভাই, ইতালিতে আসার পর, বিদেশে আসার পর এই লাকিস ময়লা দা ওইটা জায়গা এনো ফরে, কত ঝামেলা যে পড়তে হই। হয়তো বা কাজ মিললে বাসা মিলে না, বাসা মিললে কাজ মিলে না, বাসার পাশে কাজ পাই না, কাজের পাশে বাসা পাই না। যদিও বাসা পাই তাহলে ভাড়া বেশি, আর যদিও না পাই ভাড়া কম। তো এই পরিস্থিতিতে আমরা সবসময় খেয়াল রাখবো কাজের পাশে বাসাটা খোঁজার জন্য। আপনার কাজ থেকে বাসাটা যাতে 5 মিনিটের রাস্তা হয়, তাহলে আপনার জন্য মোস্টলি ভালো হবে। এটা আপনি খেয়াল রাখবেন। ইউরোপের মাটিতে, বিদেশের মাটিতে, যে কোনো জায়গায় আপনার বাসা থেকে কাজটা 5 মিনিটের দূরত্ব রাখার জন্য। তো মাস্টলি আপনি মনে রাখবেন যে আপনার ডকুমেন্টগুলা আছে কিনা, আর ফোনের চার্জারটা আছে কিনা বিশেষ করে, আর কাপড় সাপড় সব কিছু নিয়ে নেবেন। তো আপনার লাকিসগুলো ছোটো ছোটো করবেন, বা ব্যাগ নেন তো ব্যাগগুলো ছোটো ছোটো করবেন। হয়তো বা একবার জায়গায় 2বার আসবেন। এসব কাঁধে করে নিয়ে, গাড়ে করে নিয়ে প্রচুর টায়ার্ড হয়ে যাবেন, তাহলে আপনি কালকে কাজে যাইতে পারবেন না। তো যদি আপনার 400 টাকা বাসা ভাড়া হয়, আর একদিনে ইনকাম যদি 50 টাকা হয়, খাজনাতে বাজনা বড় হয়ে যাইব। তো খেয়াল রাখতে হবে যে ব্যাগগুলো ছোটো ছোটো হলে নিতে সুবিধা, আর কালকে কাজে যাইতে সুবিধা। ওকে, বাই বাই।